হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমরা ওই 14 নম্বর ওয়ার্ড এই জল ট্যাঙ্কের কাছে ওই কুইলা ঘাটাল। সাউন্ড আছে ঘাটাল। ঘাটাল, হ্যাঁ। ঘাটাল 14 নম্বর জল ট্যাঙ্কের সামনে থেকে তো এখানে আমাদের একটা ওই কুইলা সাউন্ডের এপাশ দিয়ে যখন আমরা এই গোসাইপাড়ার দিকে যাই, যেখানে পুজো হয়, ওখানে মাঝখানে একটা বট গাছ ছিল প্রায় 150 বছর পুরনো। তো ওই বট গাছটা পুরো উল্টে গেছে, গোড়া থেকে উপড়ে গেছে। এবং ওইটা যখন উল্টেছে, সাথে হাই টেনশনের তার, আপনার নর্মাল যে ঘরের কানেকশন গুলো আছে সবকিছু নিয়ে একেবারে পুকুরের মধ্যে ঢুকে গেছে, আর রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। হুম। এবং ওই বটতলায় নিচে ধরুন একটা কাঠামো ছিল, সবাই বসতো, ওখানে একটা জায়গা ছিল বটতলায় বসার, ঢালাই টালাই করা ছিল চাতালের মতো। হুম। সেসব পুরো ভেঙে উপড়ে গেছে, এরকম অবস্থা। মানে এর আগে এত ঝড় হয়েছে, এত নিউজ দেখেছি যে অনেক বেগে ঝড় আসবে, আপনার সাইক্লোন আসবে, তখন হুম। কিছু হয়নি, কিন্তু এই ঝড়ে একেবারে পুরো গাছ উল্টে একেবারে অবস্থা খারাপ, রাস্তা পুরো ব্লক, যাতায়াত পুরো বন্ধ। আর বিদ্যুৎ দপ্তরের লোকেরা এসেছে নাকি? হ্যাঁ, ওইটা শুনছিলাম যে এসে দেখে গেছে, অন্যান্য দিকের হয়তো কারেন্ট দিয়েছে, কিন্তু এখানে এখন জানি না কবে আসবে। এখানে হুম। হাই টেনশনের তার যেহেতু, মানে পুরো খুঁটি যে ছিল, খুঁটি বেঁকে গেছে। তো ওটা আচ্ছা। যতক্ষণ না বাগাচ্ছে, হয়তো আজ রাতে তো আর কিছু হবে না, হয়তো কালকে সকাল হলে হয়তো আস্তে আস্তে কাজ শুরু হবে। তাহলে লোকেশনটা হচ্ছে জল ট্যাঙ্কের সামনে, তাই তো? জল ট্যাঙ্কে, একজ্যাক্ট জল ট্যাঙ্কের সামনে, 14 নম্বর ওয়ার্ড, ঘাটাল। আচ্ছা। আর আপনার হ্যাঁ, নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে সাত্বিক মর্দন। হ্যাঁ। বল। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের ঘাটাল 14 নম্বর ওয়ার্ড জল ট্যাঙ্কের কাছে। এখানে প্রায় এটা 150 বছরের পুরনো বট গাছ ছিল, সেটা উল্টে গেছে, এরকম দেখতে পাচ্ছেন। পুরো উল্টে পড়ে গেছে। করো, ক্যামেরাটাও দিয়ে ঘোরাও। পুরো বট গাছটা যেমন দেখতে পাচ্ছেন পুরো উল্টে গেছে, এবং যে তারগুলো ছিল সেই তার পুরো জলের মধ্যে ঢুকে গেছে, আর একবারে খুঁটি সমেত পড়ে গেছে। হাই টেনশন। হাই টেনশনের যা তার ছিল। হাই আর টেনশনের এই যে খুঁটি। হচ্ছে বট গাছটা দেখুন, এই হচ্ছে বট গাছের অবস্থা। পুরো গোড়া থেকে, এই যে গোড়া, গাছের গোড়া সমেত পুরো পুরো উবড়ে গেছে, গাছের গোড়া সমেত একেবারে ড্রেনের জল সেই গোড়ার মধ্যে ঢুকে গেছে, পুরো গাছ উল্টে গেছে। এই হচ্ছে অবস্থা, ঠিকভাবে দেখাতে পাচ্ছি না। পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে, এই রাস্তা দিয়ে অনেকে কোর্টের রাস্তায় যাতায়াত করে, পুরো ব্লক হয়ে গেছে রাস্তাটা। এর আগে অনেক ঝড় হয়েছে, 100 কিলোমিটার 150 কিলোমিটার খবরে দেখেছি, কিন্তু এবারে সেরকম কোনো খবরও ছিল না। কিন্তু তাতেই যা অবস্থা, চারিদিকের অবস্থা খুব খারাপ। এখানে সব মানুষজন জড়ো হয়ে গেছে, আর রাস্তা বন্ধ, কারেন্টের আসবে কিনা দুদিন হয়তো, জানি না। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন, আরেকবার ভালো করে কাছ থেকে দেখাচ্ছি, বৃষ্টি এখনো চলছে, এই ব্যাপার। এই হচ্ছে গাছ, এই গাছের তলায় বটতলা ছিল, জানি না সেটার কি অবস্থা হয়েছে। এখানে সবাই বসে এমনি খেলাধুলো সব করতো, কালী পুজো হতো। এই হচ্ছে ব্যাপার, রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। বয়স্ক মানুষরা এখানে দুপুরবেলা বসে রোদ পোয়াতেন, তো সেই অবস্থা এরকম। এই যে